গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দিয়ার এই বারান্দাটা, আহা, এখান থেকেই ব্লগ শুরু। কি সুন্দর চারিদিকটা, আমি তো কালকেও বলেছি। আর এখন আরোই ভালো লাগছে। এখন মানে সকালবেলার দিকে যদি হাঁটা যেত না তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম, তাই আর হাঁটা হয়নি। But খুব ভালো। দিয়া এখন সকাল সকাল কত কাজ করছে মেয়েটা, উফ। আমি বাড়িতে তো কিচ্ছু করতাম না। না না, বাড়িতে তো করতিস, কিন্তু আমিও তো করতাম না। আমাকে কিছু করতে দিচ্ছিস না, নিজে করছিস, তো কিরকম একটা লাগছে আমার। দে, আমি করে দিচ্ছি, আমার কোনো আপত্তি নেই। হয়ে এসছে তারপর তুই বলতে এসছিস। আরে আমি তো দাঁত মাজছিলাম। এই দিয়া এখানে বেশিরভাগ আবার মানে অনেক কটা পিজিও আছে না, কালকে দায়া বলছিল। ম্যাক্সিমাম পিজি। ম্যাক্সিমাম পিজি। জায়গাটা বেশ, এটা আরেকটা ঘর। মা এখন সকালের ওষুধ খাচ্ছে এদিকে। এটা খুব সুন্দর। দিয়াদের ছোট্ট মন্দির। আর এইদিকে স্টাডি টেবিল এগুলো আছে। আর এখান দিয়ে বাইরে, এখানে যেমন দু সাইডে দুটো বাথরুম। আর এইটা বেশ ইউনিক লেগেছে আমার। জামা কাপড় শুকুর দেওয়ার সব উপরে এরকম। আবার এখান থেকে দিয়াদের ঘরেও ঢোকা যায়। এটা দিয়াদের ঘর। দিয়া একদম খুব সুন্দর করে সাজিয়েছে, এটাই আমার হেব্বি লাগছে। এই তো সেই অ্যাস্ট্রোনট। এটা জ্বালালে ওই উপরে আলো। এখন আমার ব্লগ চলছে এখানে। এরা সব আমার ব্লগ দেখছে বসে। চা খাওয়া হয়ে গেছে, প্লাস এইটা আমি দেখাবো। এইগুলো কিন্তু হেভি। এই গনুদা সেই গেছে হরিচক, তাই তো? হরিচক বাড়ির সামনে হেভি সাজিয়েছে, আমি বললাম না। এইগুলো জলের মধ্যে দিলে জলে আলোগুলো। আর এইটা, এটা আমার মায়ের খুব প্রিয়। এটা তো দিয়া বানিয়েছিল। A few minutes later. সকালের একটা মিনি ব্রেকফাস্ট, দিয়া বলছে যে একটু মিনি ব্রেকফাস্ট হয়ে যাক আগে, মেন ব্রেকফাস্ট নয় পরেই হবে। কি করছিস রে এটা? ধোসার ব্যাটারটা এক্সট্রা রয়ে গেছে, হ্যাঁ, ওটাকে একটু উদ্ধার করবো। জানি না কি হতে চলেছে। দেখ আমাদের এক্সপিরিয়েন্স সবসময় ভালোই হয়। ও, দিয়ার হাতের ধোসা। এটা ধোসা না, এটা মিনি মিনি। মিনি যাই হোক, কিন্তু ওই ধোসা বাবা ভালোই ছিল। মানে রাত্রে আর তখন আমার চিন্তা করতে হতো না কি খাওয়া হবে। এখন যেমন আমাদের চিন্তা করতে হয় যে কি খাবো কি খাবো। কারোরই কিছু খেতে ইচ্ছা করে না। সব খাওয়া আমি খেতাম তো। আরে না না, রাত্রের ব্যাপারটা তো তুই ধোসা ফোসা এইসব বানাতেই এক্সপেরিমেন্ট। তারপর মা নয় একদিন পরোটা বানালো, আলুর দম করলো, আহা। ইয়ে জলখাবারে পরোটাই হয়ে যায়, পরোটা বললাম যখন। হোক। ঠিক আছে। দিদি এলে? হ্যাঁ হ্যাঁ, দিয়াদের দিদি খুব ভালো রান্না করে। হ্যাঁ, হচ্ছে না ঠিকঠাক, একদমই হচ্ছে না। তাই দিয়া বললো এটাই হবে, তো এটা বসিয়ে দিয়েছে। এটা 99 টাকার ডিমার্টের মাল ভাই। ও, তার জন্য বেশি এক্সপেকটেশন রেখেছিলাম এর থেকে। এটা ধোসা, এটা কোনো এক্সপেরিমেন্ট না। ধোসা প্রায় হয়ে গেছে। এই এগুলো দিয়ে লাগিয়েছে মাই কিচেন রুলস। 1 hour later. জল খাবার, মানে মেন জল খাবার, পেঁয়াজ পরোটা সস দিয়ে, আহা। তোমার লম্বা লম্বা বেগুন ভাজা করছো আজকে? হ্যাঁ, এটার মধ্যে দিয়েছে নুন,
চিনি আর লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, ঝাল লঙ্কা। এই যে বেগুনটা এইভাবে কেটেছি, গোটা গোটা বেগুন। এবার এটাকে নুন, চিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আছে। আমি এখন অবধি ল্যাদ খেতে পাচ্ছি না। আবার আম কিসের জন্য মা? আম ওই কালকে চাটনি হবে না, সেই চাটনিটা আজকে করে রাখবো। কারণ আমরা ঠান্ডা চাটনি ছাড়া তো ভালো লাগে না, চাটনিটা মজেও। ওই জন্য আগের দিন করে রাখবো। কালকে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে তো জামাইকে খেতে দিতে হবে না। এখানে এসে না আমার ল্যাদ লাগছে, কি ল্যাদ লাগছে আমি বলে বোঝাতে পারছি না। এই সোফাতেই দিয়া ল্যাদ খায় আর যায়। এবার মনে হচ্ছে কেন এই সোফাতে দিয়া এত ল্যাদ খেতে ভালোবাসে। মানে সত্যি কি যে আরাম। আহ আহ কি নেই, কাজ আছে। আর এদিকে তো কলকাতায় নাকি বৃষ্টি হয়ে ভাসিয়ে দিচ্ছে, আমি যা শুনলাম। আমি ওখান থেকে চলে এলাম আর এমন বৃষ্টি নামতে শুরু করলো, মানে জল জমে যাচ্ছে। তাই যেন আমরা যখন যাব তখন যেন বৃষ্টি বৃষ্টি পাই, আবার সেই পচা গরম চাই না। লেটস স্টার্ট। যেটা জানানোর, আমি কিন্তু মেয়ের জন্য সাকসেসফুলি কলকাতা টু দিল্লি আচার নিয়ে আসতে পেরেছি, আমের আচার। আর ওখানে কলকাতায় আম কাটা আপনারা দেখেছেন। এখন মেয়ের বাড়িতে কালকে জামাই ষষ্ঠীর জন্য আমি আমের চাটনি বানানোর জন্য আম কাটা শুরু করেছি। এ কি রোদ! রিয়া বলেছিল যে 10:30টার আগে সবাইকে স্নান করে নিতে, নাহলে গরম একদম জ্বর হয়ে যায়। তাই আমরা সব স্নান করে নিয়েছি। আর এই রোদের মধ্যেই আবার পাওয়া বেরিয়েছে এখানে নাকি দাড়ি কাটতে যাবে, এ জানে কি করবে। আর এদিকে তো কলকাতায় নাকি বৃষ্টি হয়ে ভাসিয়ে দিচ্ছে, আমি যা শুনলাম। আমি ওখান থেকে চলে এলাম আর এমন বৃষ্টি নামতে শুরু করলো, মানে জল জমে যাচ্ছে। তাই যেন আমরা যখন যাব তখন যেন বৃষ্টি বৃষ্টি পাই, আবার সেই পচা গরম চাই না। ঠাকুরের মিছরি উদ্ধার হচ্ছে, ঢেলে দিই। এটা মাখিয়ে রেখে দেবো। এই গরমের বিশেষত্ব হলো এই গরমে ঘাম হবে না, কিন্তু শরীর পুরো একদম চিরবির করবে গরমে, পুরো একদম বাজে অবস্থা করে দেয়। এখন করলা দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা রান্না করবে, তো করলাগুলো এখন আগে কেটে নেবে, ঠিক আছে? আমার তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নায় যাব, দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমটা ঢেলে দিচ্ছি। এক চিমটি নুন, এক চিমটি হলুদ, সত্যি চিমটি দিলাম। আর দেবো রঙের জন্য, অল্প একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। না দিলেও হতো, একটু সাদাটেই করতে চেয়েছিলাম, কিন্তু জামাই কি পছন্দ জানি না তো। রেডি। এবারে একটু ঠান্ডা করে এটা ফ্রিজে ঢোকানো হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার বেগুনটা ভাজবো। সরষের তেল দিয়ে দিই। পুরো দেখতে কিন্তু সেই লাগছে। হ্যাঁ, পুরো দারুণ লাগছে। এক ঘর। হ্যাঁ, দেখে মনে হচ্ছে ওই সেই ঝিঙে ফুল বড়ার মতন কাটা। হ্যাঁ, আরে কি বলবি, বেগুন ফুল ভাজা? হ্যাঁ, বেগুন ফুল ভাজা একদম।
তাহলে আজকে এটার নাম হলো বেগুন ফুল ভাজা। আর যারা ঝিঙে ফুল মানে যেটা বড়াটা করা হয়েছিল ওটা দেখেননি, আমি ভিডিওটা আই ট্যাপে দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। ওটা কিন্তু সত্যি খুব ভালো খেতে হয়। কালো জিরে ফোড়ন দিলাম, করলা বেগুন সব দিয়ে দিচ্ছি। না না, এটা আমার জামাই মানে অগ্নিভর ভীষণ ফেভারিট, আমাকে বলেছে করলার একটা প্রিপারেশন করতে। মানে ও করলা ভাজা দিয়ে রুটি খায়, মানে এত প্রিয়। বেগুন ভাজার তেলেই আমি এটা দিয়ে দিয়েছি। আর এটা শেষে যেহেতু একটু কাঁচা তেল লাগবে, তাই মানে রান্নার স্বাদের জন্য আর এক্সট্রা তেল দিলাম না। তেলটা একটু কম খাওয়াই ভালো। এবার একটু নুন আর হলুদ দেবো। ঢেলে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করে, মানে এই তো ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার সদুষ্ণ জল ঢেলে দেবো, দিয়ে এটা হতে থাকবে। হ্যাঁ, আমাদের গরম করতে হয়নি, কল দিয়ে এত গরম জল পড়ছে যে এটা ঈষদ উষ্ণ না উষ্ণ ধরতে পারবেন না। তোমরা না বড্ড অসভ্য। এই আমার করলা চচ্চড়ি আর একটু টানবে, তেলও ছেড়ে এসছে দেখুন। ভালোই লাগছে। হয়ে গেছে, একেবারে ডান। দিয়া করছে এটা। চিংড়ি মাছের কি হবে এটা দিয়া? এখনো জানি না আমি, যা মনে হবে। তেল গরম হচ্ছে, দিলি এটা গোলমরিচ গুঁড়ো অল্প রসুন দিই তো। বলে দিতে হবে। হ্যাঁ, আবার কি, লোকেরা খেয়ে চিনতে পারে না। হ্যাঁ চিনতে তো পারে, তো তাও ওকে, পেঁয়াজটা দিয়ে দেবো। এবার কালার চেঞ্জের অপেক্ষায় পেঁয়াজ। কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওই এসছে। হয়ে এসছে। এবার যাচ্ছে, হ্যাঁ আমি আগেও চিংড়ি নিয়ে এত কিছু খেতে ভালো খেয়ে নিবি বাস। হ্যাঁ, সে মাছ হোক কি যাই হোক, মাংস হোক। ঢাললো না ব্যাপারটা, আমি ভাবলাম ঢালবে এখন। ঢেলে দিচ্ছি না, ল্যাদ খাওয়া রান্না হচ্ছে। এগুলো আগের দিনের শশার কথা বলছি, ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে রাখা হয়েছিল আর তারপর ইউজ করা হয়নি, তো আবার দিয়েই দিল। কি হবে? আমাদের এরকম রান্না মাঝে থেকেই হয়। না, এইসব ফাঁকিবাজি আমি মারি। কি বললো মা আমি বুঝতে পারলাম না।
লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কারণ আমাদের এখানে নেকাপোলা আছে, তো ঝাল খেতে পারে না। এটা আমার কথা বলেনি, আমি ঝাল খাই। হলুদ, হলুদ, নুন, এটা যার যেরকম আন্দাজ সেরকম দেবেন। না না নুন বেশি করে রান্না করে খেয়ে দেখি না কেমন লাগে। না, আরে বাহ। এর মধ্যে ডিম দিয়ে দিলে, মানে চিংড়ির জায়গায় এটা অন্যরকম প্রিপারেশন হয়ে যাবে, তাই না? যা খুশি দিবি, মানে ডিম আর চিংড়ি একসাথে না। না না, পাগল নাকি, চাউমিন দিয়ে দিলে চিংড়ি তো গুলো তখন এই ফেলে দিলে। মশলাগুলো দেওয়া যাবে। হুম। আর ভালো করে এটাকে মিক্স আপ করা হবে। চিংড়িগুলো এবার একটু তার আকৃতি চেঞ্জ করছে। ঠিক আছে, এবার হচ্ছে মধু দিয়ে দিচ্ছি। ও মধু, পানি দিয়ে দেবে। চাট মশলা, শুধু শুধুই খেয়ে নেবে। চিংড়ির চাট। মা বলছে ফিশ ফাস্ট চিংড়ি, আমি বলছি চিংড়ির চাট। এটা হরেক রকম নাম, মানে যে যার ইচ্ছা মতন নাম দিয়ে দেবেন, কোনো ব্যাপার না। হ্যাঁ, আচ্ছা রান্নাগুলো দেখাচ্ছি, ট্রাই করতে হবে কিন্তু বাড়িতে। ট্রাই করে জানাতে হবে কমেন্টে, হ্যাঁ। তখন তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, বা ট্যাগ করাও যাতে। ট্যাগ করলে তো আরো ভালো। শাগনিক আনফিল্টার্ড। ফুটছে গাইস, ফুটছে, আহা। কি তোর মনে না না, আমার পেটে খাবারটা যাবে না। করে পেয়ে দেবে। এবার কাঁচা লঙ্কা যাবে। আর দায়া তো আজকে কলেজ যেতে ইচ্ছা করছিল না দায়ার, মানে খুব কষ্ট করে কলেজ গেছে, যেতে হবে বলে গেছে, নইলে যেত না। এসব বলিস না, কলেজের লোকজন দেখতে পেলে কেস হয়ে যাবে। হ্যাঁ। না, বাঙালি লোকজন আছে। এইসব সিক্রেট দেখাতে নেই। দেখি দিচ্ছি। এই সিক্রেট গুলো, বুদ্ধি। এই সিক্রেট গুলো এমন সিক্রেট যেগুলো হলো কি, ওই যে হয় না, বন্ধুকে বলছি ভাই, তোকে বলছি কাউকে বলিস না, কিন্তু আরে পরে সবাই দেখায় না। হ্যাঁ, সেরকম ব্যাপার। সব করতে হ্যায় পর দিখাতা কোই নেহি। আমি ওইটাই ভাবছিলাম মনে মনে। #3idiots। এই আমির খান টাকা চাইবে। না ভাই, আমি গরিব। একটাও পয়সা পাসনি এখন এখান থেকে। তার জন্য দায়ীকে যারা দেখছে তারা। হ্যাঁ, শেয়ার করুন, বলুন সাবস্ক্রাইব করতে। কি করছেন আপনারা? শুধু দেখলে হবে, শেয়ার করতে হবে, প্লাস সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করতে হবে। চিংড়ি ডান, একদম ডান ডান ডান। গ্যাস অফ। One eternity later. সো গাইস, লাঞ্চ তো হেভি হয়েছে আজকে। আর তারপর একটু গুপ্তধনের সন্ধানে দেখছিলাম শুয়ে শুয়ে, এই করতে করতে এখন বাজে 5:15, রেডি হয়ে গেছি। এখন যাব আমরা সিআর পার্ক। ওখানে আমাদের আজকে অনেক কেনাকাটা আছে, প্রচুর। তো ওইটাই যাব, তাই আসছে, বাড়ি আসবে, ব্যাস তারপরেই আমরা রওনা দেব। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি সিআর পার্কের দিকে। এখন ওই এক্সপ্রেসওয়ে দিয়েই যাচ্ছি, যেটা আগেও বলেছিলাম, আগের দিন যেটা দিয়ে আসছিলাম। তো এইটাই, এখন সিআর পার্কের দিকে যাচ্ছি আমরা।
গাইস পৌঁছে গেছি সিআর পার্কে। এই সিআর পার্ক হলো গিয়ে ওয়ান অফ দ্য পশ এরিয়া অফ দিল্লি। তো এখানে এসে গেছি। প্রথমেই দয়া তো ইউনিভার্সিটি থেকে এসছে, তো বলছে কিছু খাওয়া যায়। এখানে একটা দোকানে তারিখ, এটা হলো মার্কেট নাম্বার 1। হ্যাঁ, মার্কেট নাম্বার 1-এ আছি আমরা। তো ওখানে একটু চপ খাবো দেখি কোনো কিছু। ডেভিড বলছে এখানে রবি স্ন্যাক্স কর্নার। এসে সব থেকে খুশি হয়েছে আমার পাওয়া, কারণ এখানে বাঙালি লোক পেয়েছে দোকানদারকে। বলছিল অর্ডার করে দাও, তারপর যেই দেখে যে বাংলায় কথা বলছে তখন নিজে ওখানে গিয়ে দাঁড়িয়ে সেট হয়ে গেছে। হ্যাঁ, সেট হয়ে গেছে। ওখান থেকে আর নড়বে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেই যাচ্ছে ওখানে। এখানে রোল করছে, রোল। তো মাটন বলছে এখানে এক টেবিল এসে গেছে, একটু টেস্ট করা যাক। ভালো। হ্যাঁ, কাসুন্দি দিয়ে মানে খাচ্ছি, ব্যাপারটা খুবই ভালো। ভেতরে যে পুরটা দিয়েছে এটা সত্যি কি বলবো, যে বেশি এক্সট্রা কিছু নেই। যেমন আমাদের কলকাতাতে চপ বা জাতীয় যাই হোক না কেন, কয়েকগুলো দোকানে এক্সট্রা জিনিস দেয়, মানে কোটিংটাই এত মোটা করে যে কোটিং বেশি ডিম কম, কিন্তু এখানে খুব ভালো। মাটন নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা মাছের বাজারের দিকে মাছ নেব বলে। ভেটকি নেব। এত বাঙালিদের ভিড়, এত বাঙালিদের ভিড়, এ মনে হয় বাঙালি মানে কলকাতার বাজারেই এসেছি। মাছের বাজার, এখানে মাছ কিনলাম, প্লাস এখানে সব দশকর্মা সব সব। সিআর পার্কে কোনখানটা এটা? এটা মার্কেট না, এটা মার্কেট নাম্বার 1-এ আমরা মার্কেট নাম্বার এসেছি। 1 আর পুরো ফুড কর্নারেই বসে আছি। হেভি হেভি চারপাশে গন্ধ বেরোচ্ছে খালি। বিভিন্ন রকমের খাবারের গন্ধ, সামনে ঝালমুড়ি, লঙ্কা কাটা হচ্ছে, এই পাশে ফুচকা স্টল, মোমো স্টল, মানে স্টলে স্টলে ছড়াছড়ি। কিন্তু এখানে ফুচকা অনেক বেশি কস্টলি। 50 টাকা হচ্ছে ফুচকা, 100 আলু টাকায় কাবলি পাপড়ি 50 চাট। টাকা। 100 টাকা দিয়ে পাপড়ি চাট ভাবা যায়? আমি ভাবতে পারবো না, খেতেও পারবো না ভাই, গলা দিয়ে নামবে না আমার 100 টাকা। ভেলপুরি 100 টাকা। এই কলকাতায় কি খাবো তাও ভালো। দেখেই খাওয়া হয়ে গেল। বাজার হয়েছে আজকে, প্রচুর বাজার। আমি তো বাজারে আর ওখানে তো দেখাইনি, আলু পটল ওইসব কেনা, অনেক কিছু কেনা হয়েছে, অনেক কিছু। আর আমার জামাই এটা পর্যন্ত নিয়ে এসছে, তাকে হাট দিতে হবে। হ্যাঁ, কি আমরা খাবো মোগলাই। বানানো হয়ে গেল? মোগলাই খাবো, তারপরে মোগলাইয়ের পর রাত্রে তো আছে একটা জিনিস। কি বলছিলিস তুই তখন? আমি বলছিলাম ছেলেরা বাজার করছে, খাটতে হবে আমাদেরকে, গিলবে এরাই, ভাবছেও না কতটা এ কষ্ট আমি হবে। খাটবো না, আমি তো খাটবো। ওই যা বাবা, আমাকে তো পুরো হ্যাঁ, তো ওটা একটা ডেডিকেশন, ওটা মেলার জন্য। খাটনির কাজ, একটা ক্যামেরার অ্যাঙ্গেল। আমি তোর থেকে নাটা এই অ্যাঙ্গেল ঠিক করবে। ঠিক আছে, এই হাইটে আবার বাড়িতে। হ্যাঁ, বাড়িতে তো মিষ্টি আছেই, তাই না? আজকে আবার কেনা হয়েছে, মানে বেরোনোর আগে পাপা গিয়ে কিনে এনেছে কালকের জন্য। তার আগের দিন আমরা মিষ্টি কিনেছি, এত মিষ্টি আছে। তারপরে এরা বলছে আজকেও মিষ্টি কেনা হবে, কালকেও কেনা হবে। তো আর এখন আজকে একরকম মিষ্টি যেটা ফ্রিজে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রচুর খাবার, প্রচুর। মোগলাই তো এটাই কষ্ট, এখানে আলুর তরকারিটা দেয় না, ওটা আমাদের কলকাতাতেই পাবো মনে হয়। মোগলাইটার ব্যাপার হলো গিয়ে, এই মোগলাইটার মধ্যে কোনো বিস্কুটের গুঁড়ো নেই, কোনো বিস্কুটের গুঁড়ো নেই। খুব ভালো খেতে, তাই না বলো মা? আমরা তো মোগলাই এক্সপার্ট, আমি আর মা। আর কোনো বিস্কুটের গুঁড়ো টুকরো, কোনো খুবই ভালো। মোটা মোটা ঢাউস। এই দিয়ে আরো ভালো করে দেখিয়ে দিচ্ছে। এই যে গেছি কলকাতা বিরিয়ানি হাউসে বিরিয়ানি নিতে, রাত্রে মাটন বিরিয়ানি নিচ্ছি আর এগ বিরিয়ানি। মতন শপিং ডান। এবার বাড়ির দিকে রওনা দেবো, ক্যাব বুক করবে। আর এদিকে কালকে তো একটা বিশাল বিশাল কাজ আছে, বিশাল কাজ। সব থেকে কষ্ট হলো মা আর দিয়া মিলে করবে সব, এটাই। সিআর পার্কটা খুব ভালোই ঘোরা হলো, প্লাস ওখানকার জায়গাটা দেখে মনে হবে সল্টলেকের মতন, আমাদের কলকাতা সল্টলেকের মতন। মানে জিডি মার্কেট যেরকম হয়, সেরকম একটা পার্টিকুলার মার্কেটের মধ্যে সব পাওয়া যায়, সেরকম ব্যাপার।
A few minutes later. গাইস, আজকের ব্লগ এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব একদম মাস্ট। দেখা হচ্ছে পরের ব্লগে, কালকে কিন্তু স্পেশাল ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।